নমস্কার, আবারও আপনাদের সামনে চলে এলাম আরেকটি ভূতের গল্প নিয়ে। আমি আদর্শ। আজকের গল্প হলো মর্গের দরজার ওপরে। শুরু হচ্ছে গল্প মর্গের দরজার ওপরে। আমি রিমা, সরকারি হাসপাতালের একজন স্টাফ। আমার নাইট ডিউটি ছিল মর্গে, যেখান থেকে সবাই পালাতে চায়। সেদিন ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া বইছিল। ঘড়িতে তখন রাত 1টা। মর্গের ভেতরে 3টে দেহ ছিল। সবগুলোই বিকেলে পোস্টমর্টম করা শেষ। ডিউটির মাঝখানে আমি একটা অদ্ভুত জিনিস টের পেলাম। ফ্রিজারের ভেতরে এক দেহ নড়ছে। আমি অবাক হয়ে গেলাম। হাওয়ায় নয় তো, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। আমি একটু ভয়ও পেয়ে গেলাম, কিন্তু কাছে গিয়ে দেখি দেহটা এক বৃদ্ধের। হঠাৎ শুনলাম তার ক্ষীণ গলায় কেউ বলছে, আমাকে ভুল ইঞ্জেকশন দেয়া হয়েছিল, আমি মরিনি মা, আমি মরিনি। আমার রক্ত হিম হয়ে গেল। টর্চ জ্বালিয়ে দেখি বৃদ্ধের চোখ দুটো হাত খোলা, ঠোঁট নড়ছে। আমি চিৎকার করে ওয়ার্ড বয়কে ডাকতে গেলাম। ফিরে এসে দেখি দেহটা আবার পুরো স্থির। ইসিজি লাগানো হলো, কোনো পালস নেই। সবাই বলল আমি ঘুমের ঘোরে হ্যালুসিনেট করছি। পরের দিন সকালে রিপোর্ট এলো। পোস্টমর্টেমে দেখা গেছে ইঞ্জেকশন ভুল জায়গায় দেওয়া হয়েছিল, আর মৃত্যু হয়েছিল ঠিক রাত 1:03। সেই সময় আমি ওর আওয়াজ শুনেছিলাম। সেই থেকে আমি আর কখনো মর্গে ডিউটি নিইনি, কিন্তু মাঝে মাঝে রাত 1টার পর থেকে ওখান থেকে ভেসে আসে একটা গলা, রিমা এবার আমায় ছেড়ে দে, রিমা এবার আমায় ছেড়ে দে। নমস্কার। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য।